Like when you are going to mosque for prayer, there are some rules. You cannot break that. There are some general rules and there are some special rules. Special is special, but general should be followed by everyone in each religion. Okay. So theater is also a type of place where we need to follow some general rules and special is for special. Most of the time we need a separate dress for theater. Okay, let me assume I am wearing that separate dress and I have washed my hand. Washing is not the term is scrubbing. Okay. সবাই বলে না ওয়াশ নিয়ে আসো বলে না এখন কি হবে মনে করো ও ইন্টার্ন তোমার সিএ তোমাকে বললো বা তোমার স্যার বললো যাও ওয়াশ নিয়ে আসো মনে মনে ভাববা স্যার আপনি কিন্তু রং কথা বলছেন there is no term wash আমি তো গোসল করে আমি ওয়াশ নিয়ে আসি সমস্যা you have to scrub মানে বুঝো রাগার না ঠিক আছে ঘষাঘষি করতে হবে কারণ তুমি একটা প্রসিজার করতে যাচ্ছ which has a risk life risk তো স্ক্রাব করে আসো তো আমি স্ক্রাব করে আসি I have washed up to this okay so এখন আমি স্টেরাইল এখন আমার মাস্ক পরা আছে ক্যাপ পরা আছে সব পরা আছে এখন আমাকে ফার্স্টে কি করতে হবে গ্লাভস না গাউন ফার্স্টে গাউন করতে হবে সামনে আসো একদম আসো গাউন করতে হবে তো দেখো খুব ভালো করে খেয়াল করো গাউনের যে সারফেসটা আমি এখানে দাও গাউনের যে সারফেসটা আমি ধরেছি এই সারফেসটা ঠিক আছে it is inner surface it will remain in contact with my body because গাউনের একটা বাইরের পার্ট আছে this outer surface it has to be cleanest এটা সবচেয়ে ক্লিন হতে হবে because it will be in contact with the patient so I will hold with my bare hand this inner part and I will never touch with my bare hand the outer part গাউনটা ওইভাবেই ফোল্ড করা আছে ওইভাবেই ফোল্ড করা থাকবে যারা ফোল্ড করে ওটা দে নো এই গাউন কিভাবে ফোল্ড করতে হয় তো আমি যদি এখন আমাকে এই দেখো এই যে নিচেটা কি এটা হলো কি রাউন্ডের দিকে যাচ্ছে আর দেখো উপরে আমি কেয়ারফুলি এটাকে আনফোল্ড করতে হবে আমি ফোল্ড করার সময় হঠাৎ করে পড়ে গেল তাহলে এটা ইউজ করা যাবে না তো দেখো আমি এটাকে আনফোল্ড করে ফেললাম আনফোল্ড করে আমি এখন ভিতরের দিকে ধরে আছি দেখো লুক আউটার পার্টে কিন্তু আমি এখনো ধরিনি I have not touched the outer part this is the outer part which will remain contact with the body of the patient while I will do surgery so এখানে দুটো হাত ঢোকানোর জায়গা আছে তাই না I will insert my hand like this clear so এইভাবে করে আমি নিয়ে আসলাম আমি এগুলো এখন মনে করো কোনো কারণে এটা এইভাবে লেগে আছে কোনো কারণে এটাকে আমি আবার যদি ঠিক করি এইভাবে করে এরকম করি নো ইটস নট অ্যালাউড সো আমি কিন্তু এখন এই বাইরে এই হাত দিয়ে বাইরে কিছু টাচ করব যতটুকু স্টেরাইল থাকা যায় ঠিক আছে এখন আমি এরকম করলাম এখন জিনিসটা কি হলো আই নিড ওয়ান অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে অ্যাসিস্ট্যান্টের কাজ হলো ও আমার সামনে কোনো কিছু ধরবে না ও কি করবে আমার এইটা বাঁধার জন্য পিছনের বেল্ট আছে না এই বেল্ট গুলো পিছনে নিয়ে বেঁধে দিবে এটাই ওর কাজ ঠিক আছে আমি এরকম করার পর আর দেখো এখানেও কিছু বেল্ট আছে এই যে উপরের দিকে যেটা পিছনে বাঁধা যায় এগুলো ধরে বেঁধে দিবে বিকজ এগুলো আমি তো পেশেন্টকে এভাবে টাচ করবো আমি এই দিকে টাচ করবো তাই না বুঝলে তো ও যখন বাঁধবে ওটাও কেয়ারফুল থাকতে হবে এই যে তোমার একটা ভুল হচ্ছে তুমি সামনের দিকে টাচ করে ফেলতেছো শুধু ওই ফিতাটা ধরবে হ্যাঁ ফিতার মধ্যে শুধু ফিতা ধরবে ফিতা ধরে টান দাও অটোমেটিক চলে যাবে ঠিক আছে এটা স্কিন টাইট ফ্যাশনেবল হওয়ার দরকার নেই ইট হ্যাজ টু বি লুজ ওকে তো এই যে এতটুকু করলো এখন তো সামনে আরো ফিতা ধরতেছে এটা কিন্তু এখন ও ধরবে না ই উইল নট ডু আমি কি করব দেখো এখন আমার হাতে তো এটা আছে তো আমি হোয়াট আই উইল ডু আই উইল নট ক্যাচ হিয়ার আমি ডিস্টালি ধরবো দেখো তবে এটাকে ওয়াইন্ড করব ওয়াইন্ড এন্ড উইথ মিনিমাম টাচ আই উইল ইনসার্ট ইট হিয়ার হয়ে গেল আবার ডিস্টালি ধরবো আই
will wind it like this, and I will place it here. Clear? Still I have these two. So আমি একটু ঝুঁকে যাব, and যতটুকু নিচে ধরা দরকার, যতটুকু নিচে। বড় প্রফেসর বান নো। আর খালারা আমার মনে করে যে না না সাড়ে ধরে একটা পিছনে দেবে, এটা তো ব্যাড হবে, ঠিক আছে? বাট আমি যখন ওটিতে ওয়াশতে যাই সবাই সোজা থাকে, ঠিক আছে? সবাই জানে যে আমার সামনে যদি এটা ধরে তো লাঠি যাবে, ঠিক আছে? এই যে যতটুকু আমি ধরবো, ধরে কোনো রকম পিছনে দিয়ে দিব, আমি পিছনে হাত দিয়ে নিয়ে যাবো না, ওকে জাস্ট ধরাই দিব, ও আমার ধরার নিচে ধরবে, ধরো, হ্যাঁ, এবার পিছনে বেঁধে দিই, জাস্ট। এখন মনে করে এটা অনেক সময় কুচি মুচি হয়েছে, এরকম হয়ে আছে, এটাকে আমি দেখুন, no, it's not allowed. You can do after wearing gloves. After wearing gloves. So this much is gowning. Okay, fine. এখন টেবিলটার সামনে নিয়ে, টেবিলের সামনে নিয়ে, গ্লাভসের বাইরে কি জিপে কভার স্প্রে। আমাদের একটা ওটিতে যারা কাজ করে অনেক নলেজেবল, তারা গ্লাভস ছিঁড়ে দেয়, ছেড়ে সামনে থাকে, ইট ইজ রং। গ্লাভসটাকে এভাবে করে খুলে দিতে হবে, ঠিক আছে? এভাবে ধরো, এভাবে ধরো, ও আমার সামনে এভাবে খুলে ধরবে, ও তো আর ওয়াশ নেওয়া না, আমি গ্লাভসটাকে এইভাবে ধরবো, ধরে কোথায় গ্লাভস করতে হয় ওটিতে ট্রে থেকে ইনস্ট্রুমেন্ট থেকে ইনস্ট্রুমেন্টের উপরে গিয়ে আর প্লেস লাইক দিস। আমি আমার বেয়ার হ্যান্ড থেকে উপরে টাচ করবো না, মিনিমাম টাচ। এই দেখো খুলে ফেললাম, খুলে এভাবে স্ট্রেট করলাম। নাও আমি তোমাকে দেখাই আগে, গ্লাভসের একটা ইনার পার্ট আছে and outer part. Which one is the most sterile? Outer part. With my ungloved hand I cannot touch this outer area. আমি যদি গ্লাভসটাকে নিয়ে এখন এরকম করি তাহলে কি হবে বলুন? তো এইভাবে গ্লাভস রাখা আছে। এখন দুইটা পদ্ধতি, তুমি রাইট, ইউ ক্যান স্টার্ট উইথ রাইট হ্যান্ড, ইউ ক্যান স্টার্ট উইথ লেফট, হোয়াটএভার ইউ লাইক, দেয়ার ইজ নো প্রবলেম। এটাতে কোনো প্রবলেম নেই, এটাতে কোনো সমস্যা নেই, আমার কারোরই কোনো সমস্যা নেই। So, for example, I am a right-handed person, I will start with my right. So, like this, and thumb here, I will check the thumb টা কোথায় আছে। অনেক সময় thumb, yes, thumb is this side. So, আমি প্রথমে আমার thumb ঢোকাবো না, আমি প্রথমে আমার এই চারটা আঙ্গুল I will insert, and there is thumb, and I will just place এই যে ঢুকে গেল। এটাকে ঠিক করার দরকার না, যতটুকু ঢুকছে যা হয়েছে। অনেক সময় কি হয়, ভুল করে দেখাই, অনেক সময় একটা আঙ্গুল এরকম হয়ে যায়, মনে করো হ্যাঁ এরকম হয়ে গেল, ফর এক্সাম্পল হতেই পারে, গ্লাস তো ঠিক মতো ছিল না, ওকে ফাইন, এটাকে আমি এখন ঠিক করবো না, ঠিক আছে? এরকম হয়েছে, এরকমই থাকে। নাও দিস ইজ স্টেরাইল and this is again, এই যে আনস্টেরাইল পার্টটা আমি ধরলাম, এটা তো স্টেরাইল, এটা আমি কাজ করতে পারি। এটাকে আমি একটু পুল করব, and I will free this part due to powder adhesion, the space is not there. তাহলে আমি এটাকে একটু পুল করে নিব, then I will insert my two finger within this fold, and আবার আমি এইভাবে করে ঢুকাবো। এখন এইটাকে আমি উপরে টেনে নিয়ে আসবো যতদূর পারি, কারণ এটা স্টেরাইল, ঠিক করলাম। এখন আমার তো সমস্যা নেই এটা ধরতে, এখন আমি এটাকে ঠিক করব, and I will not touch here, I will touch inside, yes, inside. So now এখন যদি মনে করো ফিঙ্গার এরকম হয়, এটাকে তুমি ঠিক করো, সুন্দর মতো ঠিকঠাক করে নাও, and you are ready to perform surgery. Okay, so this you do the procedure, complete the procedure, surgery এখন শেষ, অপারেশন করা। বেশিরভাগ সময় স্যারেরা 100% স্যার, আমি খুব দুঃখিত এখানে বলতে, এটা 100% surgeon in this hospital first remove the gloves, and this is absolutely contrary to the surgical
etiquette. গ্লাভস আগে রিমুভ করা যাবে না কেন আই বলছি আমরা সার্জারি করি we do surgery here many things are will be there fecal matter blood all dirty secretion would you like to touch with your bare hand in fact here also blood is there stool is there gynae amniotic fluid gush of amniotic fluid in cesarean section so আজকে থেকে শিখে নাও ফার্স্ট কি বলতে হবে সবাই বলো গাউন মনে থাকবে ইন্টার্ন লাইফ পর্যন্ত ইন লাইফ আফটার দ্যাট মনে থাকবে কোনদিন যদি কাউকে আমি দেখছি যে আগে গ্লাভস খুলছে তাহলে অটোমেটিক সে কান ধরে আমার সামনে 10 বার অভ্যাস করবে অটোমেটিক ভুলে গেছে ঠিক আছে এখন গাউন কি খোলা যাবে এটা তো আটকানো আছে গ্লাভসের সাথে কষ্ট হবে ফার্স্ট কিভাবে করতে দেখো ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা পড়তে থাকবে এই গ্লাভসটাকে আমি এতটুকু নামাই নেব এগেইন এতটুকু নামাই নেব এখানে ফিতা ঢুকানো ছিল না এটাকে আস্তে করে নিয়ে ঢিলা করব এখানে ফিতা ঢুকা গেছিলাম ঢিলা করব সিস্টেম বাজে থাকবে তো পিছন থেকে এটা তুলে দিতে যদি বাদ ছিল তুলে দিতে পিছনে তো কিছু লাগে সমস্যা নেই so all attachment are free right now দেখো you hold like this here okay and ওই যে ডার্টি জিনিসগুলোকে ভিতর দিকে নিয়ে যাও and fold করো এবার and discard in a basket or যেখানে discard করতে হবে discard করে দাও ঠিক আছে অনেক এরকম করে নিয়ে বড় সার্জন প্রফেসর এটা দিলাম নো জায়গা আছে তো বাবা রাখার জায়গা আছে এরপরে হলো কি গ্লাভ এটা একদম ইম্পর্টেন্ট এই গ্লাভ দিতে ভুলা যাবে না টেকনিক ইজ গ্লাভস টু গ্লাভস স্কিন টু স্কিন কি বললাম গ্লাভস টু গ্লাভস স্কিন টু স্কিন সো গ্লাভ বাঁধতে গ্লাভটা এখানে ধরতে হবে এই যে ধরে টানো এটাকে হাতের মধ্যে নিয়ে নাও স্কিন টু স্কিন দেখো এই যে আঙুলটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ চলে আসলো এটাকে এখন ডাস্টবিনে ফেলে দাও ডাস্টবিনে ফেলে দাও তারপর তোমার হাতে পাউডার লেগে সেটা গিয়ে ওয়াশ করো পানি টানি দিয়ে যা যা করার পর বুঝা গেছে এর ব্যতিক্রম যদি কেউ কিছু করছো তাহলে পরীক্ষা হলে ইনস্ট্যান্ট থাপ্পড় খাবা স্ল্যাপ ফ্রম মাই সাইড ঠিক আছে এটা কিন্তু ভুল কথা না বলো ওটা তোমার ওটা চিন্তা করা লাগবে না ওইটা ধরে বেঁধে তো লোক অনেক পাওয়া যাবে আমি থাকবো আমার মাঝে অনেক লোক আছে ঠিক আছে ডোন্ট এক্সপেক্ট ইওর গার্লফ্রেন্ড টু কাম তাই এক্সপেক্ট করতে গার্লফ্রেন্ডের ভিতরে হাত লাগিয়ে এখন তুমি খুলবা এখন মনে করো তুমি যদি এইটা ধরে খোলো তাহলে উপরে পাটটা নিচে চলে গেল এটা করা যাবে তাহলে যেটা উল্টা রাখতে হবে ঠিক আছে যে এরকম করা ছিল তো এমন ভাবে করতে হবে যে উপরের পাটটা তুমি ধরলা নিচের পাটটা নিচে এখন যদি দেখছো যে যাচ্ছে তখন ধরে ফেলতে হবে আর কি কোনো রকম কাজ করানো যাবে ওটা যদি কোনো ভুল কারণে এটা হয়েও যায় এটার জন্য এত নামা কাটবে আমরা অতটুকু বুঝতে পারি পরীক্ষা হলে একটু টেনশন থাকে তো গ্লস করে মিস্টেক করা যাবে এটা একটা পারাপাইটিক পিকচার কতগুলো বোঝাতে চেষ্টা করলাম পারাপাইটিক পিকচার ডিউরিং ওপেন অ্যাপেন্ডিসেক্টমি যদি কোশ্চেন থাকে এটা কি এটা তো অ্যাপেন্ডিক্স হোয়াট আর দা ইজ দিস অ্যাপেন্ডিক্স নরমাল অর ইনফ্লেমড ইনফ্লেমড নেক্রো যদি ইনফ্লেমড হয়ে থাকে কোনো ফিচার বোঝা যাচ্ছে ইনফ্লেমড হওয়ার হ্যাঁ অ্যাপেন্ডিক্স ইজ swollen আছে there are engorged blood vessel on its surface এই তো দুইটা ফিচার ঠিক আছে এই আর্টারি ফরসেপ দিয়ে কি ধরা আছে ওই আর্টারি ফরসেপ দিয়ে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স মেজর অ্যাপেন্ডিক্স ধরা আছে বিকজ ইট কন্টেইনস its appendicular artery কি অপারেশন করা হচ্ছে
ওপেন অ্যাপেন্ডিক্স Appendectomy. কি ইনসিশন দেওয়া হয়েছে গ্রিটারের ইনসিশন কি অ্যানেস্থেসিয়া মেবি জিএন শুড বি জিএন এম স্পাইনাল ডর করা যেতে পারে এই কোশ্চেনগুলোই করা হয়েছে ব্লাড পিকচার কি হতে পারে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস এন্ড নো মেন্ট্রাল ক্রাইটেরিয়া আছে না শিফট টু লেফট অ্যালবার্টো স্কোরি উল্টা পাল্টা বলা যাবে না ঠিক আছে তো এই তো তোমরা তো পারলা একটা এক্স-রে দেওয়া আছে ওখানে একটা ডাইলেটেড বাউলার লুপস দেখা যাচ্ছে পাশে একটা পারাপাইটিক পিকচার দেওয়া আছে যেখানে একটা ডিস্টেন্ডেড বাউল বের হয়ে আছে তো ডাইলেটেড লুপ যেটা দেখা যাচ্ছে আর এরকম টায়ার লাইক স্ট্রাকচার বের হয়ে আছে কি সিগময়েড ভালভুলার ঠিক আছে মেনশন 3 রেডিওলজিক্যাল ফাইন্ডিং ইন পিকচার এ ডাইলেটেড বাউল লুপস air fluid level and loss of এত ডাইলেটেড হয়ে গেছে যে হসপিটাল কোলনে হসপিটাল থাকে না হসপিটালগুলো এরকম নাই ঠিক আছে শুধুমাত্র একটা জায়গায় আছে বাকিগুলোতে নাই হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস সিগময়েড ভালভুলার রাইট 3 প্রিডিসপোজিং ফ্যাক্টর ওই যে বই সিগময়েড ভালভুলার রাইট টু পারাপাইটিক ফাইন্ডিং ওই যে কোলনটা কি ডাইলেটেড হয়ে আছে and colon is কালার দেখো কোলনের কালার দেখো ডাইলেটেড হয়ে কোলন কি it is pinkish or whitish Whitish, প্যাকাশে। because it has lost its blood supply এরপরে কি হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে তাই না ইনিশিয়ালি পেল হয়তো এই তো পারাপাইটিক ফাইন্ডিং তো এইটার জন্য যদি কোশ্চেন আউট করা লাগে তাহলে তো ইউ আর রিয়েলি ডিজার্ভ সাম সিম্প্যাথি ফ্রম মি হ্যাঁ ট্রিটমেন্ট অপশন একটা হার্টম্যান প্রসিডিউর ঠিক আছে ডিসেকশন এন্ড এন্ডোডেনোস কি দেখ সবাই জানে এটা টি টিউব কোলাঞ্জিওগ্রাম টি টিউব কোলাঞ্জিওগ্রাম পার অপারেটিভ না পোস্ট অপারেটিভ Post operative. কেমনে বুঝলাম হাউ ইউ আন্ডারস্ট্যান্ড পোস্ট অপারেটিভ আর পার অপারেটিভ স্টেপলার পিন দেখা যাবে স্কিনে after surgery we close the skin with stapler pin and if in the x-ray you see the stapler pins that is এটা একটা টুইস্ট সো তোমরা যদি কেউ লেখো দিস ইজ টিউব কোলাঞ্জিওগ্রাম দ্যাটস অল বাট আমি তোমাদেরকে জানাই রাখলাম তখন এক্সামিনার ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে পার অপারেটিভ না পোস্ট অপারেটিভ তাই না this is a টিউব কোলাঞ্জিওগ্রাম which reveals কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে tube is placed within the common bile duct this is extrahepatic biliary 3 এটা হলো common bile duct is visualized intrahepatic biliary channels are also visualized there is a কি এটা বাট ফিলিং হয়নি এখানে এটা তো এক্স-রে এটা কি রেডিও ওপেক এটা তাই না there is a small Obstruction না small radiolucent structure noted in the lower part of the common bile duct giving a meniscus sign টা কি জিনিস এই যে meniscus মানে হলো এরকম একটা লম্বা টিউব সেখানে এই রকম একটা সাইন ঠিক আছে this is called meniscus sign okay MENICUS এটাকে বলে meniscus sign and the dye has not passed into the duodenum আসে নাই ঠিক আছে তাহলে extrahepatic tree দেখা যাচ্ছে intrahepatic tree দেখা যাচ্ছে it is dilated এটা কিন্তু moderately dilated diameter কিন্তু বেশি জি স্যার তারপরে একটা radiolucent structure দেখা যাচ্ছে একটা meniscus sign দেখা যাচ্ছে এবং dyeটা duodenum আসেনি তার মানে একটা স্টোন আছে একটা স্টোন লোয়ার পার্টে আছে এটা রিমুভ করা সম্ভব হয়নি এটা কিভাবে রিমুভ করব ঠিক আছে ইয়ারসিবি করে রিমুভ করা যেতে পারে ওকে স্টেপলার কাছে আসলে বুঝতে পারবা এখানে দেখা যাচ্ছে না
লেগে গেলে স্টেপলার পাবে না, তাই না? তো এটা একটা ফালতু কথা, স্টেপলার থাকতেই হবে। ওকে, তো এই ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারবে, এগুলো তোমাদের কমন জিনিস। স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, ঠিক আছে? উপরে সিরেশন আছে, একটা আই লাইক ওপেনিং আছে, আর ওটাতে ট্রান্সভার্স সিরেশন আছে, ঠিক আছে? স্পঞ্জ হোল্ডিং ফোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে কি করা হয়? স্পঞ্জ ধরা হয়। স্পঞ্জ ধরা হয়, ঠিক আছে? আর কি ধরা হয় এটা দিয়ে জানো? সিজারিয়ান সেকশনে ইন্টারনাল কাট মার্জিন ধরা, সার্জারিতে এটা বলতে হবে না। স্পঞ্জ দিয়ে আমরা কি করি? পেইন্টিং করি। কিসের জন্য? ফর দ্য পারপাস অফ ডিসইনফেকশন। ওকে, আমরা আরো দুটো প্রসিডিউর দেখব। We come to making a knife. Okay, now আমি এরকম থাকবে, তোমাদের পরীক্ষা এগুলো থাকবে, তোমার সামনে এক্সামিনার দাঁড়ায় থাকবে, তোমাকে নাইফ বানাতে হবে। নাইফ বানানোর জন্য একটা হ্যান্ডেল লাগে, একটা ব্লেড লাগে, দুটো একসাথে হলে ঠিক আছে, একটা হ্যান্ডেল লাগে, একটা ব্লেড লাগে, দুটো মিললে কি হয়? এটাও নাইফ না, এটাও নাইফ না। নাইফ হ্যাজ টু বি কম্বিনেশন অফ blade and handle. If it is that, then what you do, you first wait that someone will be there who will open this blade for you. Okay? Sure. ওই প্রক্রিয়া তো করে দিছি, ওগুলো খাওয়াই দেবে, ঠিক আছে? মুখ চোখ দেখে মনে হচ্ছে কিছু খাইনি সবাই, কে ওগুলো খুলে দিবে, ঠিক আছে? এভাবে জানো। তো ওই যে ব্লেডের পিছনে মাথা ধরে রাখবে, ওয়েট টুকি ওইটা টুকি করবে। আমি কি করব? আমি হাত দিয়ে দেবো, এটা শার্প ইনস্ট্রুমেন্ট, আমি এটা ফোর্সেপ দিয়ে দেবো। কি থাকবে? ফোর্সেপ দিয়ে দিয়ে রাখবো, ওর কাজটা শেষ। এখন প্রথম কথা হলো, এটা 10 নম্বর ব্লেড, এটা হলো 4 নম্বর হ্যান্ডেল, হবে না? তাহলে হ্যান্ডেল দুইটা আছে, হ্যান্ডেল 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বরে কোন কোন ব্লেড লাগে শুনে নাও। 10, 15, 11। 3 এর জন্য লাগে 10, 15, 11, আর এগুলোর জন্য, এই 4 নম্বরের জন্য 20 এন্ড অ্যাবভ। ওকে, এটা হবে না। তো আমি এখন ওই ফরসেপ দিয়ে এটা তুলে এখানে রাখছি। এখন আমি নিব একটা মসকিটো ফরসেপ বা স্মল সাইজ মুস্কেটিক ফরসেপ। এটাকে নিয়ে ব্লেডটাকে কিভাবে, ব্লেডের একটা শার্প এন্ড আছে আর একটা ব্লান্ট এন্ড আছে, ব্লান্ট এন্ডে ধরবো। ধরার টেকনিক হবে এইভাবে, সবাই দেখতেছো? নট ইন দিস ওয়ে, নট ইন দিস ওয়ে, straight. Okay, now I will insert like this into my handle. Insert করতেছি, নিচের দিকে ডাইরেকশন থাকবে, ঠিক আছে? প্লেস করতেছি, and you heard a click sound, it does not, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লিক সাউন্ড আসছে মানে বসে গেছে, তবে আমি এটাকে কিডনি এর মধ্যে রেখে দিব। বিকজ কি, আমি ব্লেডটা যখন নিব, আমার সামনে একটা কিডনি ট্রেও থাকবে, ওটা হলো, মনে করো আমার সামনে একটা কিডনি ট্রে আছে, ঠিক আছে? ওই কিডনি ট্রেটা হলো শার্প ইনস্ট্রুমেন্ট কে ক্যারি করার জন্য। এটা তো শার্প না, দিস ইজ নট শার্প, বাট দিস ইজ শার্প। আমি ওটাকে উঠালাম, যদি কোনো কারণে এরকম হয় এটাকে আবার ঠিক করব। ওকে, আমি কিডনিটার ভিতরে এইভাবে করে নাইফটা এই বানাবো, and I place the knife in the kidney. My duty is over. Now এই নাইফটাকে ডিসমেন্টেল করা একটা প্রসিডিউর থাকতে পারে। এই ব্লেডের এখানটা একটু একটু ই করে এটাকে বের করে দেব, বের করে আবার এটাকে কিডনিতে রেখে দেব। So all the sharp thing will be taken from the kidney and discarded in the kidney. Okay, আরেকটা প্রসিডিউর থাকে, এই এটা তো বানানো আছে তাই না? এটা এই যে নিচে ধরবে, নিচে ধরে এটাকে লুজ করবে, লুজ করলেই খুলে যাবে। এই যে ঢিলা করলাম,
ধরে টান দিলে খুলে দেবো। আর তুমি এভাবে করে টান দিবা না, কারণ ছুটে যেতে পারবে আমার কাছ থেকে। এনিওয়ান ক্যান ডু। সো এইটা গেল। লাস্ট প্রসিডিওরটা, এটা আমাদের কি নিডল হোল্ডারটা ধরো তো, এভাবে ধরতে হবে। এটা নিশ্চয়ই কি ধরতে হবে, ধরো না। কি জানতাম, সবাই ফেসবুকে ভিডিও ছবি দেয়, ফার্স্ট নিডল দিবেন, ভালো এটা। আমি সবগুলোতে লাইক দিই, কংগ্রাচুলেট করি। কারণ যখন দেখি তার রং হয়েছে, রিসেন্টলি একজন নেপালি স্টুডেন্ট ছবি দিচ্ছে, খুব ভালো ছেলে, কিন্তু রং ভাবে নিডল ধরছে। কিন্তু তার মানে কি, অভ্যাস না, ইট ইজ নট ইজ ফল্ট। আমাদের যে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, সেটাকে দেখা যায়নি, এবার নিজের হোল্ডার ধরাটা কি করছে, ও এভাবে ধরল, পসিবল, যাওয়া পসিবল, এভাবে ও পসিবল, এভাবে ওকে কিভাবে ধরতে হবে। লোক থাম একটার ভিতরে, থাম একটার ভিতরে रिंग फिंगर जिसमें शादी का अंगूठी पहनाओगे, ওই ফিঙ্গার এভাবে বললে মনে থাকবে। ঠিক আছে, শাদি করার ইচ্ছা কার কার হইছে, পাস করার পর পরই কি করছে, কে করছে, তুমি করে ফেলছো, শেষ, এত তাড়াতাড়ি উইকেট পড়ে গেল, হ্যাঁ সহ্য ছিল না। শীতকাল তো, একটাতে থাম আর একটাতে রিং ফিঙ্গার, নট আদার ফিঙ্গার, রিং ফিঙ্গার এন্ড ইন্ডেক্স ফিঙ্গার, এই যেভাবে ধরতে হয়। এটা সামনে করে দেখালাম, দিস ইজ দ্য রাইট ওয়ে ইউ হোল্ড দ্য ইনস্ট্রুমেন্ট, এটা দেখা হবে। তো তুমি এখন নিডল ধরছো, আচ্ছা এখন এখানে নিডল আছে, দেখো, ডোন্ট ইউ থিংক ইট ইজ শার্প। এটা ধরার জন্য আমি তো হাত দিয়ে ধরতে পারি, হাতে ধরা যাবে না, নেভার এভার। কি করতে হবে, এই এখন কোথায় ক্যাচ করতে হয়, দুইটা জায়গায় ধরা আছে, শুনে রাখো। দিস দ্য শ্যাফট অফ দ্য নিডল at the junction of the posterior 2/3 and anterior 1/3. This is one point. Junction of the posterior 1/2 and anterior 1/3. This is one point, like this. Okay. Another point is at the junction of the anterior 2/3 and posterior 1/3. This is the one point. Okay. There তুমি দুইটা জায়গায় ধরতে পারো, depending on the work you want to do. সেটা এখন জানা দরকার নেই। Not in and with the tip of the, এভাবে ধরা যাবে না, নিডল হোল্ডারের টিপ দিয়ে, নট এভাবে না, this is wrong. With the tip of the needle holder, like this. Tip. শব্দটা এই ক্যাচ করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম থাকবে, তুমি কি করবে, ধরবা নিডল হোল্ডার, নিডলটা এটা দিয়ে ধরবা, তারপরে ভালো মতো anterior 1/3 posterior টিপ দিয়ে ধরে ক্যাচ করবে। এক্সামিনার সামনে দাঁড়ায় থাকবে, এইটুকুই তোমার কাজ। বেশি কঠিন। তো এটা আমি দেখাই দিলাম, ওই 10টা থেকে 11টা খলিল স্যার, আর লাস্ট পিরিয়ড করা থেকে কটা, 12টা, ওইটা ছিল আসাদুজ্জামান নূর। ও আমি